কমিউনিকেশন কি? বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। মডুলেশন কি? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে। প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন যা কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে। চ্যানেল কি? যার মধ্য দিয়ে ডেটা উৎস হতে গন্তব্যে স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলা হয়। ব্যান্ডউইথ কি? একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলা হয়। ন্যারোব্যান্ড কি? যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারোব্যান্ড বলে। ভয়েস ব্যান্ড কি? যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 1200 বিপিএস থেকে সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ভয়েস ব্যান্ড বলে। ব্রডব্যান্ড কি? উচ্চ গতিসম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 1 এমবিপিএস থেকে সর্বোচ্চ কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ব্রডব্যান্ড বলে। 9 ডেটা ট্রান্সমিশন মেথড কি? যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তর বা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। প্যারালাল ট্রান্সমিশন কি? যে ডেটা ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম দিয়ে একসাথে অনেক বিট সমান্তরালভাবে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। সিমপ্লেক্স মোড কি? ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলা হয়। হাফ ডুপ্লেক্স মোড কি? যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায় তবে একই সময় তা সম্ভব নয় তাকে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে। ফুল ডুপ্লেক্স মোড কি? যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময় ডেটা প্রেরণ গ্রহণ করা যায় তাকে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে। ইউনিকাস্ট মোড কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলা হয়। এটি 1-to-1 বা পয়েন্ট টু পয়েন্ট মোড হিসাবেও পরিচিত। মাল্টিকাস্ট মোড কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি মোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্যরা গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলা হয়। ইএমআই কি? ইলেকট্রনিক ডিভাইসসমূহ ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সির চৌম্বকীয় প্রভাবের কারণে যে অনাকাঙ্ক্ষিত নয়েজ তৈরি করে এবং তাতে ডেটা ট্রান্সমিশনে যে বাধা সৃষ্টি হয় তাকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স বা ইএমআই বলে। টুইস্টেড পেয়ার কেবল কি? ডেটা ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী রূপার বা অ্যালুমিনিয়ামের তারকে সুষমভাবে পেঁচিয়ে তৈরি করা কেবলকে টুইস্টেড পেয়ার কেবল বলা হয়। ইউটিপি কি? ইউটিপি কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি যা আবার প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে। www পরিচিত বা পুনরূপ লেখো। www পরিচিতি বা পুনরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। অপটিক ফাইবার কেবল কি? সিলিকা কাঁচ অথবা প্লাস্টিক এর এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু বা সুতা দিয়ে তৈরি শক্তিশালী মাধ্যম যার মধ্য দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা যায় তাকে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার বলা হয়। রেডিও ওয়েভ কি? 3 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজের মধ্যে সীমিত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কে রেডিও ওয়েভ বলা হয়। নেটওয়ার্ক ব্যাকবোন কি? ব্যাকবোনের জন্য কমিউনিকেশন চ্যানেল হিসাবে কেবল ব্যবহার করা হলে এই কেবলকে সাধারণভাবে ব্যাকবোন হিসাবে অভিহিত করা হয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হল তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের রেঞ্জ বা ব্যাপ্তি যেটি
জুড়ে শূন্য বা বায়ু মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তরঙ্গ শক্তিটি অবস্থান করে। মাইক্রোওয়েভ কি? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলে। অনেকের মতে 1 গিগাহার্জ হতে 100 গিগাহার্জের ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলা হয়। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ। বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটটির নাম কি এবং এটি কবে উৎক্ষেপণ করা হয়? বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 BS1। 2018 সালের 12ই মে এটি উৎক্ষেপণ করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি? কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়। ব্লুটুথ কি? ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে 10 মিটার বা 33 ফিটের কাছাকাছি ভেতর বিনা খরচে ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। ওয়াইফাই কি? কম্পিউটার বা ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াইফাই। 5G কি? 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি ও স্ট্যান্ডার্ড সমূহকে সংক্ষেপে 5G বলে। এটি মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ। হটস্পট কি? ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ওয়াইফাই নেটওয়ার্কভুক্ত এলাকাকে হটস্পট বলা হয়। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। নোড কি? নেটওয়ার্কের সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে নোড বলা হয়। কয়েকটি ব্যান্ডউইথ সার্ভিসের নাম লেখো। ফোন কল, ওয়েব ব্রাউজিং, ভিডিও কনফারেন্সিং, ইমেইল, ইন্টারনেট, গেম কনসোল, স্ট্রিমিং ভিডিও ইত্যাদি। মোবাইল কমিউনিকেশন কি? একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা বা তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলা হয়। ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স প্রযুক্তি হলো বর্তমান সময়ে সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে। রিপিটার কি? রিপিটার এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। ব্রিজ কি? এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে থাকে। সিঙ্গেল মোড ফাইবার কাকে বলে? কোরের ব্যাস যখন 8.12 মাইক্রন হয় তখন সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলে। রোমিং কি? যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়। 3G কি? তৃতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি ও স্ট্যান্ডার্ড সমূহকে সংক্ষেপে 3G বলে। 4G কি? চতুর্থ প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি ও স্ট্যান্ডার্ড সমূহকে সংক্ষেপে 4G বলে। কম্পিউটার নেটওয়ার্ক কি? যখন 2 বা ততোধিক কম্পিউটার তার বা তারবিহীন মাধ্যমের সাহায্যে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করে তখন উক্ত ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। প্যান কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি 10 মিটারের মধ্যে থাকা পার্সোনাল ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ল্যান কি? একটি নির্দিষ্ট ক্যাম্পাস বা ভবনের একই তলায় অবস্থিত অথবা একই ভবনের কাছাকাছি ফ্লোরের কম্পিউটারগুলোর মধ্যে স্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। ম্যান কি? কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটার সমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান বলা হয়। ওয়ান কি? অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত ল্যান ম্যান কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসসমূহের সংযোগ যে নেটওয়ার্কে গঠিত হয় তাকে ওয়ান বলা হয়। নিক কি? নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হলো একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করে। লেজার তরঙ্গ দৈর্ঘ্য কোন কাজে ব্যবহার করা যায়? লেজারের তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট বলে
এটি দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা যায়। হাব কি? হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। হাব প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সকল পোর্টে পাঠায়ে থাকে। সুইচ কি? সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে থাকে। ওয়েব ব্রাউজিংয়ের ব্যান্ডউইথ কত? ওয়েব ব্রাউজিংয়ের ব্যান্ডউইথ 0.5 থেকে 1.1 Mbps। রাউটার কি? রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে। রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্যে কম্পিউটারের সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে ডেটা প্যাকেট পৌঁছে দেয়। নেটওয়ার্ক টপোলজি কি? একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পনসমূহ কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। বাস টপোলজি কি? যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি নোড তথা কম্পিউটার ও অন্যান্য ডিভাইস সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। রিং টপোলজি কি? প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে রিংয়ের মতো চক্রাকারে সংযুক্ত থাকলে এর টপোলজিকে রিং টপোলজি বলা হয়। স্টার টপোলজি কি? যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট বা হাব বা সুইচের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিফেরাল সমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলা হয়। ট্রি টপোলজি কি? যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয়। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট ও কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশন সমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম।